কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের মামলার বিচারের জন্য রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর সোমবার দিন ধার্য করেছেন। আমি আবারও বলছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আগামী ১৭ নভেম্বর সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন এবং সেদিনই আসলে নির্ধারণ হবে যে এই যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ছিল, তিনি হুকুম দিয়েছেন এবং তার যে কল রেকর্ড হাসানুল হক ইনুর সাথে তিনি কথা বলেছিলেন এবং সেখানে লিথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তিনি দিয়েছিলেন, যেগুলো আদালতে আলামত হিসেবে সেগুলো দেখানো হয়েছে। একই সাথে ফজলে নূর তাপস সাবেক মেয়র, তার সাথেও তিনি কথা বলেছিলেন, সেই বিষয়গুলো সেখানে তারা যুক্তি তুলে ধরেছেন এবং তারা আশা করছেন যে এই মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুইজনের সর্বোচ্চ শাস্তি হবে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি বলতে এখানে মৃত্যুদণ্ডকে তারা মিন করছেন। তবে এখানে আরেকজন যে আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তিনি এই মামলাতে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং প্রসিকিউশন মনে করছে যে তিনি ডিসক্লোজ করেছেন, অর্থাৎ তিনি তার যে সত্য উদ্ঘাটনের কথাটি প্রথমে তিনি প্লেড গিলটি ফিল করেছেন, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটি তিনি মেনে নিয়েছেন এবং একই সাথে তিনি তার সাক্ষ্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন সেটির মাধ্যমে পুরোপুরি সত্য উদ্ঘাটন হয়েছে। এই বিষয়টিতেই প্রসিকিউশন তারা সন্তুষ্ট হয়েছে। তবে এখানে নিয়ম হচ্ছে যে আদালতে আসলে ঠিক করবেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে আসলে কি ধরনের শাস্তি দিবেন অথবা তাকে খালাস দিবেন কিনা, এই বিষয়টি আসলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তারা আদালতের উপরেই ছেড়ে দিয়েছেন। তবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তিটা তারা চান। এবং আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি, এই মামলাতে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল এবং সেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পরে ১০ই জুলাই এই মামলাতে যে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ১০ই জুলাই চার্জ ফ্রেম করা হয়েছিল, অর্থাৎ অভিযোগ গঠন করা হয়েছিল এবং তার মধ্যে দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়েছিল। ২৮ কার্যদিবস, সেই ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষী নেওয়া হয়। এই ৫৪ জনের মধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা আছেন স্টার উইটনেস হিসেবে, তারা সাক্ষী দিয়েছেন এবং অন্য যে সমস্ত যারা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা তারাও সাক্ষ্য দিয়েছিলেন এবং বেশিরভাগ সাক্ষী তাদের জবানবন্দিতে সব বিষয়গুলো তুলে ধরেছেন এবং একই সাথে তারা যেটি বলেছেন যে এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন, আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেছেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রসিকিউশন মনে করছে যে এই বিচারটি এমন একটি বিচার হবে এবং এই বিচারটি হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে করে পরবর্তী প্রজন্ম, যেটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এর আগেও আমাদেরকে জানিয়েছিলেন, যে পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে এই ধরনের একটি নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা, প্রায় ১৪০০ মানুষকে যে হত্যা করা হয়েছে, জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টটি তারা আমলে নিয়েছেন এবং এইখানে কিন্তু এই ১৪০০ মানুষকে হত্যার জন্য বিষয়টি আমলে নিয়ে কিন্তু বিচার হয়েছে। ২৫,০০০-এর বেশি মানুষকে তারা আহত করেছিলেন, এই বিষয়টি তারা আমলে নিয়েছেন এবং সেই বিষয়গুলোকে আমলে নিয়ে সেখানে ৫টি অভিযোগ তারা এনেছিলেন। সেই ৫টি অভিযোগের মধ্যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যেমন আছে, একই সাথে আবু সাইদ হত্যা মামলা, আশুলিয়া হত্যা মামলা, সেগুলো আছে। এখন আরও বিস্তারিত আমরা জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে। তো আপনারা অনুগ্রহ করে একটু শব্দ বন্ধ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আইসিটিবিডি কেস নাম্বার ২/২০২৫ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল। সেই আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৩ জন আসামির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে ২০২৪ সালের বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল
দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী 17ই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য, তাদের প্রতি ভিকটিম পরিবার, সাক্ষী যারা দিয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন, সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের কথা শোনার জন্য। আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি, কি অভিযোগ ছিল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। একটু এই যে এই রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এখানে আপনার কাছে মনে হয় কিনা যে এটি থ্রেট টু জাস্টিস বা এরকম কিছু বিচারকে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনো দিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল, দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু স্মুথলি হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা দেখছি ওনারা জাতিসংঘে অভিযোগ দিচ্ছেন এই মুহূর্তে, এই সময় এসে, এবং ওনারা বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল, আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে, জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। থ্যাংক ইউ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি ব্রিফিং করছিলেন এবং আপনারা শুনছিলেন সাজিয়া যে উনি যে বিষয়গুলো বলছেন যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে অথবা যেদিন রায় হবে সেটিকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বা বিভিন্ন জায়গা থেকে যে উস্কানি চলছে, সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব সহকারে দেখছেন না। তারা মনে করছেন যে এই বিষয়গুলো প্রশাসন যারা আছে তারা নিশ্চয়ই সেগুলোকে দেখবে এবং একই সাথে তিনি আশা করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের সর্বোচ্চ শাস্তি হবে এবং এই সর্বোচ্চ শাস্তি বলতে আমরা যেটা বুঝি যে প্রচলিত নিয়মে সেটি ফাঁসি। এবং একই সাথে তারা ধন্যবাদ জানিয়েছেন এই প্রসিকিউশন টিমের সাথে যারা আছেন।
তো আগামী 17 নভেম্বর যখন রায় ঘোষণা হবে তখনই আসলে বোঝা যাবে যে তারা যে প্রত্যাশাটি করেছেন আদালতের কাছে সেটি আসলে কতটুকু কার্যকর হয়। এবং তারা বলছেন যে এই যে জাতির যে আকাঙ্ক্ষা এবং এই বিচারের জন্য যে এই জাতি উন্মুখ হয়ে আছে, যে জুলাই হত্যাযজ্ঞের ঘটনা, সেটির প্রতি আদালত নিশ্চয়ই সুবিচার করবেন এবং এই বিচারটি শুধুমাত্র এখনকার সময়ের জন্য না, পরবর্তী প্রজন্মের জন্য যেন এই বিচারটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয় এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এখন আমাদেরকে সাজিয়া দেখতে হবে যে আগামী 17 নভেম্বর সোমবার আসলে এই প্রসিকিউশনের প্রত্যাশার কতটুকু প্রতিফলন হয়। ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।